প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকা দরকার। তুমি সে হাজবেন্ড হও, ওয়াইফ হও, এমপ্লয় হও বা স্টুডেন্ট হও, তোমার যদি ভ্যালু না থাকে তোমাকে কিন্তু কেউ সম্মান করবে না। এবার তুমি বলবে যে সম্মান বা ভ্যালু মানে ভালো বাড়ি, দামি গাড়ি বা রূপ থাকতেই হবে। তবে আম্বানিজদের স্টোরি আমরা সবাই জানি। তারা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসছে। ওরা প্রত্যেক দিন নিজের লাইফে ভ্যালু অ্যাড করেছে, টাইম ওয়েস্ট করেনি। সেই জন্য আজকে তারা ভালো বাড়ি, দামি গাড়ি আর একটা আলিশান জীবনযাপন করছে। তা তুমিও যদি নিজের ভ্যালু বাড়াতে চাও বা নিজেকে অন্যের চোখে ভ্যালুয়েবল করতে চাও, তাহলে ভিডিওটি পুরোটি দেখবে। কারণ আমি এই ভিডিওটিতে এমন কিছু আলোচনা করব, তোমার মধ্যে আমূল পরিবর্তন আসবে। নাম্বার ওয়ান, নিজেকে ভ্যালু দিতে শিখতে হবে। মানে তুমি যখন নিজের কেয়ার, নিজের মি টাইম, নিজের জন্য সময় পার করতে পারছো না, নিজেকে সম্মান করতে পারছো না, তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করছো যে তোমাকে অন্য কেউ সম্মান দেবে? বাবা মাদের দেখেছো, বাবা মারা বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করতে করতে এমন একটা সময় আসে বাচ্চারা আর তাদের ভ্যালু বোঝে না। হিউম্যান বিংস প্রতিনিয়ত অন্যের জন্য নিজের স্যাক্রিফাইস করে করে দাম কমিয়ে আনছে। তাই বলবো, অন্যের জন্য নিজের মনের ইচ্ছা, নিজের সময়, নিজের শখ আহ্লাদ স্যাক্রিফাইস করো না। তুমি যেদিন নিজেকে ইম্পর্টেন্স দিতে শুরু করবে, দেখবে তোমার আশেপাশের মানুষও তোমাকে ভ্যালু দিচ্ছে। নাম্বার দুই, ভীষণ অ্যাভেলেবল হয়েও না। মানে তুমি দেখবে যখন আলু বাজারে অনেক ছিল তখন কিন্তু তার দাম ছিল না, যখন আলুর সাপ্লাই কমে আসলো তখন কিন্তু তার ডিমান্ড বাড়লো, তার দাম বাড়লো। তার মানে তোমাকে যে যখন বলছে তুমি সেই কাজটা করে দিচ্ছ, তুমি তোমার দ্বারা যে কাজটা হবে না, তোমার সাধ্যের বাইরে, তার মন রাখার জন্য সেই কাজটা করছো। আরে, তোমার কোনো নিজের ভ্যালু নেই। সেই জন্য বলছি, মুখের উপর না বলতে শিখতে হবে। মানে কোনো কোনো দিন মাঝে মধ্যে অফিস ছুটি নিয়ে দেখো, দেখবে অফিসের চোখে তোমার ভ্যালু বাড়ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দুদিন কথা না বলে থাকো, দেখবে সেও তোমাকে ভ্যালু দিচ্ছে। নাম্বার তিন, ইমপ্রুভ ইয়োর পার্সোনালিটি। দ্যাট মিনস তোমার ইন্টারনাল সেলফ, এক্সটার্নাল সেলফ, তোমার কমিউনিকেশন স্কিল প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে। ইন্টারনাল সেলফ মিন্স তুমি কেমন, তোমার থটস, তোমার পারপাস, তোমার গোলস একদম ক্লিয়ার থাকতে হবে। তুমি যেন তোমার গোলস নিয়ে একদম কনফিউজড না হও। সব সময় নিজের থটস পজিটিভ ওয়েতে রাখতে হবে। যত তুমি নিজেকে পজিটিভ রাখবে, তোমার ভেতরে কনফিডেন্ট ডেভেলপ হবে। যেমন তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তুমি গাড়িতে বসে ভাবছো আমি ওখানে গিয়ে রিল্যাক্স করব, সেলফি তুলবো, হ্যাঁ, মজা করব, তাহলে তোমার সাথে ভালো ভালো হচ্ছে। আর তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ মনে মনে ভাবছো এই জবটা তো আমি পাবো না, জবটা না পেলে বাবা মা আমাকে বকবে, জবটা না পেলে আমি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে কি করে মুখ দেখাবো। তুমি এইসব যখন ভাবছো, তোমার কনফিডেন্ট লেভেল ডাউন হচ্ছে, তুমি নিজের উপর বিশ্বাস হারাচ্ছ, আর তখনই তুমি নার্ভাসনেসে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই বি কনফিডেন্ট। এক্সটার্নাল সেলফ মিন্স তোমাকে দেখতে ভালো হতে হবে, তোমার গায়ের রং পরিষ্কার হতে হবে, তুমি বড়লোক হবে তবেই তোমার ভ্যালু হবে, এরকম কিন্তু নয়। এক্সটার্নাল সেলফ মিন্স তুমি নিজেকে কিভাবে ক্যারি করতে পারছো, তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছো। যেমন একটু হেলদি আছো, তুমি পাতলা দেখানোর জন্য খুব টাইট ফিট একটা জামা পরে নিয়েছো, আর তোমার বডি শেপ জামার অনুযায়ী বাইরে চলে এসছে, তো তুমি ভাবো তোমাকে প্লিজেন্ট দেখতে লাগবে, তাই নিজেকে এমন ভাবেই ক্যারি করো তুমি যেন নিজে কনফিডেন্ট থাকো, তোমাকে যেন অন্য কেউ দেখে মনে হয় যে না, এ একদম আত্মবিশ্বাসে ভরা, এর আত্মবিশ্বাস আমি কিন্তু ভাঙতে পারবো না। এটা হচ্ছে তোমার এক্সটার্নাল সেলফ। প্রতিনিয়ত নিজেকে গ্রুমিং করতে হবে, নিজে ভালো ডিও ইউজ করতে হবে, নিজের হাইজিন মেনটেন করতে হবে। তুমি 150 টাকার জামা পরছো, পরো না, অসুবিধা নেই, কিন্তু সেটা যেন হয় পরিষ্কার, ডিসেন্ট। কমিউনিকেশন স্কিল খুব দরকার। তুমি যখন কনফিডেন্ট আর ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে তখনই মানুষ তোমার ভ্যালু করবে।
ইংলিশে কথা নাই বলতে পারো, অনেকে আছে দেখবে মাঝে মাঝে একটু ইংলিশ বলে দিল, মাঝে মাঝে একটু বাংলা বলে দিল, তাদের কিন্তু ভ্যালু হয় না। তুমি যে ভাষাটায় কনফিডেন্ট তুমি সেই ভাষায় কথা বলো, কিন্তু ভীষণ পোলাইটলি, ভীষণ ম্যানেজ করে কথা বলো, দেখবে তোমার ভ্যালু হবেই। আর সমবয়সের সঙ্গে যখন কথা বলবে তখন কথার মধ্যে একটু সেন্স অফ হিউমার ইউজ করতে হবে, মানে একটু মজাক, একটু হাসি, এইভাবে কথা বলতে হবে। নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি একটা ইউনিক পার্সন, তুমি সব সময় নিজের বেস্ট ভার্সন হওয়ার প্রতিনিয়ত চেষ্টা করো। তাই তোমাকে প্রতিনিয়ত ছোট ছোট গোলস গেইন করতে হবে। এই ছোট ছোট অ্যাচিভমেন্ট থেকেই তুমি একদিন বড় অ্যাচিভমেন্টে পৌঁছে যাবে। আর তুমি যখন নিজের হন্ডা গাড়িটা কিনে নিয়ে যাচ্ছ, পাশের বাড়িকে দেখলে সে মার্সিডিজ কিনেছে, বাস তোমার ভ্যালু ওখানেই শেষ? একদম নয়। নিজের হ্যাপিনেস অন্যের সাথে তুলনা করে নষ্ট করো না। তুমি যতটা নিজেকে হ্যাপি রাখতে পারবে তোমার মাইন্ড ততটা পজিটিভ থাকবে। আর আমরা তো জানি, আমি যদি হ্যাপি থাকি আমার পাশের পড়োশি জ্বলবে, তাতেই আমার চলবে। নাম্বার 5, ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে। মানে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসের জন্য কারোর কাছে হাত পেতো না, তখনই তোমার ভ্যালু কিন্তু কমে যাবে। এটা কিন্তু একটা বাস্তব সত্য। তাই কিছু না কিছু করার চেষ্টা করো, কিছু না কিছু আর্নিং করার চেষ্টা করো। আজকাল বহুত অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে চেষ্টা করতে পারো। আর টাইম ওয়েস্ট তো একদমই করো না, আজকে করব না কালকে করব, এরকম করতে করতে সেই কাজ কোনোদিনই কিন্তু হবে না। টাকা আজকে চলে গেলে কিন্তু টাকা তুমি তোমার ভ্যালু অনুযায়ী টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু তোমার সময় চলে গেলে কিন্তু তুমি সময় ফিরে পাবে না। তাই প্রত্যেকটা সেকেন্ড কিছু না কিছু শেখার চেষ্টা করো, কারোর সাহস হবে না তোমাকে ছোট করে দেখার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।